আমরা ক্লাস 11 এর ছায়া বই থেকে যেসব এমসিকিউ গুলি আছে একমাত্রিক গতি চ্যাপ্টার থেকে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা কিছুগুলো এমসিকিউ করব এবং এর পরের যে ভিডিও আসবে সেখানে বাকি এমসিকিউ গুলো করানো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে যে বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত, ঠিক আছে, ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো। দেখো, বাহ্যিক বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে, ত্রিমাত্রিক দেশ বলতে যেমন আমরা নিজেদের ঘরকেই বলতে পারি যে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক দেশে গতিশীল তখনই থাকবে যখন এক্স অক্ষ বরাবর কিছু একটা ভ্যালু থাকবে, ওয়াই অক্ষ বরাবর কিছু একটা ভ্যালু থাকবে এবং জেড অক্ষ বরাবর কিছু একটা ভ্যালু থাকবে। মানে বস্তুটি উপরে থাকবে, উড়ে বলবে, যেমন মনে করো একটি পাখির গতি বলতে পারি নর্মালি। তো সেক্ষেত্রে বাহ্যিক বলের প্রভাব মুক্ত মানে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি সেক্ষেত্রে কখনো একটি বস্তুকে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক দেশে রাখানো সম্ভব নয়, মানে ঘোরানো সম্ভব নয়। সে সরলরেখা বরাবর যাবে কিন্তু কখনো টার্নিংও নেবে না। কেন কি, বাহ্যিক বল যদি না হয়, না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সময় সে সোজাসুজি যেতে পারবে, কিন্তু টার্নিং নেওয়ার সময় বাহ্যিক বলের প্রয়োজন পড়বে। ঠিক আছে, বা আমরা নর্মালি এখানে বলতে পারি যে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ওয়ান ডি মোশন হবে এবং বাহ্যিক বল প্রয়োগ করে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক দেশে নিয়ে যাওয়া যায়। কিন্তু বাহ্যিক বল এর অনুপস্থিতিতে সব সময়ের ক্ষেত্রেই ওয়ান ডি মোশন হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে, একমাত্রিক। এবার সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন বলা হয়েছে কি যে দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x সমান 5t² প্লাস 2 এবং y সমান 2t³ প্লাস 5। তো এই বস্তুর গতিপথ কেমন হবে? এই যে x সমান একটা সমীকরণ দেওয়া আছে আর y সমান একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণ দুটিকে একসাথে আমরা করার পর দেখবো যে সমীকরণটি কোন সমীকরণের সাথে মিল খাচ্ছে। ঠিক আছে, যে অর্ধবৃত্তাকার সমীকরণের সাথে মিল খাচ্ছে কি বৃত্তাকার কি সরলরেখা কি পরাবৃত্তাকার। ঠিক, তাহলে দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে আমার প্রথমে, যে x সমান 5t² প্লাস 2, তাহলে এক্ষেত্রে t² সমান x মাইনাস 2/5। এটা আশা করি বুঝতে পেরে গেছো যে 5t² রাখলাম, তাহলে x মাইনাস 2 এদিকে চলে গেল, তাহলে t² সমান কত, x মাইনাস 2/5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি t²। এরপর আমরা কি বলতে পারি যে y সমান 2t² প্লাস 5। এক্ষেত্রে যদি আমি মান বসিয়ে দিই তাহলে y সমান 2 ইন্টু টি স্কোয়ার বলতে আমরা কি বুঝি, এই যে মান বেরিয়ে গেছে আমার টি², তাহলে টি² সমান হচ্ছে আমার কত, x মাইনাস 2/5 প্লাস প্লাস 5। ঠিক আছে, এই যে 5, এই 5টা। ঠিক আছে, তাহলে দেখো y সমান 2x মাইনাস 4, এই যে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, ঠিক, প্লাস 5 5 25, লসাগু করলাম নিচে। ঠিক আছে, তাহলে নিচে 5, তাহলে y সমান আমার বের হচ্ছে 2x প্লাস 21/5। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে 2/5x প্লাস 21/5। তাহলে দেখো এখানে আমার সমীকরণ যা বের হলো, ঠিক আছে, সেটি এইভাবে বের হলো, y এবং x এর সমীকরণ 2/5x প্লাস 21। দেখো এখানে আমার সরলরৈখিক যে সমীকরণ, সরলরেখার যে সমীকরণ, তাতে আমি বলতে পারি সরল রেখা এর সমীকরণ কত হয়, y সমান mx প্লাস, যেখানে mটাকে প্রবণতা বলা হয়, এই mটাকে প্রবণতা বলা হয়, সেটা হয় কনস্ট্যান্ট। ঠিক আছে, x অক্ষ y অক্ষ। ঠিক আছে, তাহলে দেখো y আছে x আছে, দেখো x আছে এর কাছেও x আছে, এর কাছে m, তাহলে এর m এর জায়গায় কত 2/5, এর কাছে ধ্রুবক c, এর কাছে ধ্রুবক কত 21/5। তাহলে আমি বলতে পারি এখানে তুলনা করে পাই, তুলনা করে পাই কত বলতে পারি যে m সমান
2/5 এবং সি সমান 21/5। তাহলে এই যে সমীকরণটি কার সাথে মিল খাচ্ছে? সরল রেখা এর সমীকরণ এর সাথে কি মিল খাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটি, এই বস্তুর গতিপথটি কেমন হবে? সরলরৈখিক। ঠিক আছে, তাহলে বস্তুর গতিপথ হয়ে গেল কেমন? সরলরৈখিক। তাহলে প্রথমে আমরা কি করলাম? এই যে সমীকরণটা থেকে টি স্কয়ারের মান বের করলাম, আবার এই সমীকরণ টি স্কয়ারের মান বসিয়ে দিয়েছি। যে সমীকরণটি বের হলো সেই সমীকরণটি কার সমীকরণ? y সমান mx প্লাস c, সরলরৈখিক সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি এটি একটি সরলরৈখিক সমীকরণ। তারপর দেখো কি বলা হয়েছে কোশ্চেন, যে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কণা 1 সেকেন্ডে a থেকে b পর্যন্ত যায়, কণাটির গড় বেগের মান হলো। দেখো প্রথমে বলা হয়েছে আমাকে যে এক ব্যাসার্ধ r সমান 1.0 মিটার। ঠিক আছে, সময় কত? t সমান 1.0 সেকেন্ড। আর আমাকে নির্ণয় করতে কি বলা হয়েছে? গড় বেগের মান। গড় বেগ বলতে আমরা কি বুঝি আগে লিখে নিই, তাহলে বোঝা যাবে যে কি বের করতে হবে। তাহলে গড় বেগ সমান হচ্ছে কি মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, মোট সরণ বাই মোট সময়। তো সরণ বলতে আমরা কি বুঝি? দেখো সরণ বলতে যদি আমরা এটি এটি হচ্ছে কি আমার আর ব্যাসার্ধ, এটি আর এটিও আর। ঠিক আছে, তাহলে মোট সরণ বলতে আমরা কি বুঝি? মোট সরণ বলতে আমরা বুঝি যে এ থেকে বি, এই যে সোজাসুজি রাস্তা, এই যে সোজাসুজি রাস্তাটাকে আমরা কি বলি? মোট সরণ। আর দূরত্ব বললে এ থেকে বি বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বলা হয়েছে? গড় বেগের মান। বেগ বলতে সরণ বাই সময়, তো সরণ বলতে আমরা এ থেকে বি সোজা সোজা রাস্তাকে নিব। ঠিক, তাহলে এখানে আমার কি হবে? আর প্লাস আর বলতে আমরা কি বুঝি? 2r। ইস, তাহলে আর প্লাস আর বাই মোট সময় 1। তাহলে 2r, তাহলে 2 ইন্টু এটা 2r বাই 1, তাহলে 2 ইন্টু আর বলতে তো 1 বাই 1, তার মানে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কোন অ্যান্সার? বি। ঠিক আছে, যদি দূরত্ব বলা থাকতো, যদি মনে করো দূরত্ব বলা থাকতো, তাহলে এ থেকে বি এই দূরত্বটা নেওয়া হতো। ঠিক আছে, তাহলে একটা বৃত্তাকার 2 পাই আর, তাহলে আমাকে এই দূরত্বটা নেওয়া হতো, হাফ দূরত্বটা বাই সময়। ঠিক আছে, এখন আমাকে কি বলা হয়েছে? বেগের মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক, তারপরে কোয়েশ্চেন দেখুন কি বলা হয়েছে। একটি গতিশীল বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথে সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ কত? ঠিক, তাহলে কি কি দেওয়া আছে আগে আমরা সেগুলি লিখি। ঠিক আছে, তাহলে দেখো কি দেওয়া আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে? এস ভেরিজাইজ টি স্কয়ার। দেখো বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক, তো সময়ের বর্গের সমানুপাতিক যদি হয় তাহলে এস ভেরিজাইজ কি টি স্কয়ার লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এস সমান কে ইন্টু টি স্কয়ার। ঠিক, এরপর আমি সরণ পেয়ে গেলাম। সরণ পেয়ে যাওয়ার পর আমাকে কি বলা হয়েছে? ত্বরণ নির্ণয় করতে। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি ক্লাস করানোর সময়ও, যে কোনো বস্তু যদি আমাদের সরণ জানা থাকে, ঠিক আছে, তো মনে করো যদি কোনো বস্তুর আমার সরণ সরণ যদি জানা থাকে এস, ঠিক আছে, তাহলে বেগ নির্ণয় করার সময় বেগ নির্ণয় করার সময় কি করতে হয়? সরণের একবার ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে, তাহলে ত্বরণ নির্ণয় করতে বলার সময় কি করতে হয়? বেগের একবার ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে, যদি সরণকে একবার ডেরিভেটিভ করা হয় সময়ের সাপেক্ষে তাহলে বেগ পাওয়া যায়, এবং বেগকে একবার ডেরিভেটিভ করা হয় যদি সময়ের সাপেক্ষে তাহলে ত্বরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে সরণ, তাহলে সরণকে আমরা একবার ডেরিভেটিভ করবো তো বেগ পাবো, আর বেগকে আরেকবার ডেরিভেটিভ করবো তো কি পাবো? ত্বরণ পাবো।
ঠিক আছে, আমাকে ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এরপর কি করি আমরা, বেগ নির্ণয় করব। তাহলে বেগ সমান কত, ds বাই dt। তাহলে d বাই dt এস এর জায়গায় আমরা কি লিখতে পারি, কে টি স্কয়ার। ঠিক আছে, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, বাকি যারা আছে তারা কি ধ্রুবক, তাহলে কে টা ধ্রুবক, টি এর ডেরিভেটিভ টি স্কয়ার দুটি এগিয়ে যায় এবং 2 এর মাথা থেকে 1 কমে যায়। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, 2 কে টি, এটা হলো আমার বেগ। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, আমাকে ত্বরণ নির্ণয় করতে হবে। তো ত্বরণ নির্ণয় করার জন্য আমার কি দরকার, এ কি বেগের যদি একবার ডেরিভেটিভ করি আমি, তাহলে ত্বরণ পাওয়া যাবে। তাহলে ডি বাই ডিটি, ঠিক আছে, বেগের জায়গায় আমি কি লিখতে পারি, 2 কে টি। দেখো টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ হবে, বাকি সব কি ধ্রুবক, তাহলে এটা 2 কে ধ্রুবক, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ মানে 1। ঠিক, যেহেতু ডি ডিটি অফ টি বলতে কি আমরা কি বুঝি, 1। কেন, কারণ টি এর মাথায় কত, এক, একটা যদি এগিয়ে যায় আর 1 মাইনাস 1 হলে কত হবে, 0, আর টি এর মাথায় 0 মানে কত, 1। ঠিক, এগুলো সব করানো হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এ সমান কত, 2 কে। ঠিক আছে, দেখো এখানে কি কোনো কোথাও আমার টি আছে, না, এখানে কোথাও আমার টি নেই, পুরোটি একটি কি ধ্রুবক, কেউ একটি ধ্রুবক, সংখ্যাও একটা ধ্রুবক, এই ভ্যালুটা কি চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি কি, যে এটা সমান কি, ধ্রুবক। ঠিক আছে, এটা সমান কি বলতে পারি আমরা, ধ্রুবক। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি, ধ্রুবক। ঠিক, তাহলে তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার বেগে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে গড় দূরত্ব কত হবে। দেখো এটা প্রথমে আমরা একটা লং প্রসেসে করি, যেভাবে আমাদের নর্মাল প্রসেস, তারপর আমি একটা শর্ট প্রসেস বলবো, যেটা খুবই অল্প সময়ের মধ্যে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, এমসিকিউর জন্য ওটাই করবে তোমরা, কিন্তু আগে দেখো যে কেমন ভাবে হচ্ছে। তাহলে দেখো প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে একটা আমার দূরত্ব আছে। ঠিক আছে, সেই দূরত্বটা কিছুটা দূরত্ব যাচ্ছে, মানে অর্ধেক দূরত্ব যাচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেক দূরত্ব যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমি টোটাল দূরত্বটা ধরে নিচ্ছি 2s। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার s, এই দূরত্বটা হচ্ছে আমার কত, s। আর এই যে প্রথম দূরত্বটা মানে প্রথম অর্ধাংশটা কত কিলোমিটার পার বেগে যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর সেকেন্ড যে অবশিষ্ট অর্ধাংশ সেটা কত যাচ্ছে, 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপর দেখো এটা হলো আমার প্রথম, আর এটা হচ্ছে আমার কি, দ্বিতীয়, মানে অবশিষ্ট। নাম দিচ্ছি আমি এ, বি আর সি। ঠিক আছে, এ বি আর সি। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে, গড় দূরত্ব। ঠিক, তো গড় দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, তো গড় দূরত্ব সমান কি, গড় দূরত্ব, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বাই মোট সময়, মোট সময়। ঠিক আছে, তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কত বুঝি, এস আর এস, টোটাল দূরত্ব কত, 2s। ঠিক আছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস প্লাস এস বাই মোট সময়। তাহলে দেখো এর কত যেতে সময় লেগেছে, 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়, কিন্তু তার মানে তো অমনি নয় না যে এখানে কত হবে, যে 1 ঘন্টা হবে, 30 কিলোমিটার চলে গেছে, 30 কিলোমিটার স্পিডে গেছে, তার মানে অমনি নয় যে 1 ঘন্টায় এই 30 কিলোমিটার চলে গেছে, 1 ঘন্টা লেগেছে এটা যেতে। ব্যাপার হয়েছে যে 1 ঘন্টায় 30 কিলোমিটার গেছে। ঠিক আছে, সেটা আবার মনে করো যেখান থেকে, কোথাও আমি এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, তো বাস স্ট্যান্ড আমি 140 কিলোমিটার পার বেগেও যেতে পারি, তার মানে কি 1 ঘন্টা লেগেছে ওখানে যেতে, না, এই স্পিডে যাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সময় কত লেগেছে, তাহলে সময় নির্ণয় করতে গেলে আমরা কি জানি, যে বেগ সমান, বেগ সমান, দাঁড়া 1 মিনিট, হ্যাঁ, বেগ সমান সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে সময় সমান সরণ বাই বেগ।
ঠিক আছে, তাহলে প্রথমটার যেতে কত সময় লেগেছে, সরণ বাই বেগ, তাহলে সরণ বলতে কত এস, আর বেগ কত 30। ঠিক আছে, তাহলে প্রথমটা যেতে সময় লেগেছে এস বাই 30 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত হবে এস বাই 40। ঠিক আছে, তাহলে আমি লসাগু যদি করি তাহলে 2s, আর নিচে কত হচ্ছে আমার 120, তাহলে 4s প্লাস 3s। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 2s ইন্টু 120 বাই 7s। ঠিক আছে, তাহলে 240 বাই 7। ঠিক আছে, 240 বাই 7 যদি আমি ক্যালকুলেট করি তাহলে 1 মিনিট, তাই হচ্ছে আমার কত 34.29, অর্থাৎ 34.3। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে কোনটা হচ্ছে আমার অপশন সি। দেখো শর্ট ট্রিকটা বলি আমি। শর্ট ট্রিকটা কেমন, যে মনে করো সেম একটি দূরত্ব যাচ্ছে কিলোমিটার পার আওয়ার বেগে, কিমি পার আওয়ার বেগে, একটি দূরত্ব যাচ্ছে কিমি পার আওয়ার। ঠিক আছে, সেম দূরত্ব, অর্ধেক অর্ধেক দূরত্ব এস দূরত্ব। এবার অর এমনও হতে পারে যে একটি দূরত্ব গেছে আমার, মানে প্রথম যেতে সময় লেগেছে, যেতে প্রথমবার যে যাওয়ার সময় বেগ ছিল কিমি পার আওয়ার, আর সেম দূরত্ব আসার সময় বেগ ছিল কিমি পার আওয়ার। ঠিক আছে, এস দূরত্ব যেতে টোটাল দূরত্বটা এস, মানে টোটাল যাওয়া আসায় কত হচ্ছে 2s। সেক্ষেত্রে এদের সূত্র হয় 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো আমি যদি এখানে সূত্র বসাই 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2x, এক্স বলতে আমরা কি বুঝি এখানে 30, আর এখানে 40 xy, তাহলে আমি কি লিখবো 30 ইন্টু 40 বাই কত 30 প্লাস 40 মানে কত 30 প্লাস 40 মানে 70। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার, একটা শূন্য যদি কেটে দিই আমি, তাহলে 3 4 12, 12 24, 240 বাই 7। ঠিক আছে, তাহলে দেখো পুরোপুরি জিনিসটা হচ্ছে আমার, দেখো সেমি হচ্ছে, এটা অনেক শর্ট প্রসেস হচ্ছে তো। এরপর দেখো পরের কোশ্চেন, কি বলা হয়েছে, যে কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনো হতে পারে না। কি হতে পারে না, আগে আমাদেরকে একটা জিনিস জেনে নেওয়া দরকার, যে সরণ বলতে আমরা কি বুঝি। তো সরণ বলতে আমরা কি বুঝি, সরণ বলতে বুঝি যে দুটি বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, ঠিক কিনা, দুটি বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, সংযোজক সরল রেখা, অর্থাৎ কি সবচেয়ে ন্যূনতম দূরত্ব। ঠিক, আর দূরত্ব বলতে আমরা কি বুঝি, দূরত্ব বলতে আমরা বুঝি মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4টি অপশন আগে লিখে নিই। প্রথম অপশন বলা হয়েছে যে সরণ বাই দূরত্ব। ঠিক আছে, সরণটাকে আমরা এস দিয়ে লিখি, আর দূরত্বটাকে আমরা ডি দিয়ে লিখি। ঠিক আছে, সমান বলা হয়েছে 1। দেখো এই যে একের সমান, এই যে অনুপাতটা, সরণ এবং দূরত্বের যে অনুপাত বলতে, এই যে সরণের দূরত্বের যে অনুপাতটা সেটা একের সমান, একের সমান করলাম। সেকেন্ড কি বলা হয়েছে, যে সরণ এস বাই দূরত্ব ডি, সেটা বলা হচ্ছে একের থেকে কম। ঠিক 3, সরণ এস এবং দূরত্ব ডি
সেটা একের থেকে বেশি। ঠিক আছে, 4 নম্বর বলা হয়েছে শূন্য, মানে এদের যেটা সরণ এবং দূরত্ব যেটা এস এবং এই যে ডি এর মানটা কত, শূন্য। দেখো কোনটা কোনটা হতে পারে আবার কোনটা হতে পারে না সেটা আমাকে বের করতে বলা হবে। কখনো হতে পারে না, কোনটি হতে পারে না? দেখো, সরণ বলতে আমরা বুঝি যে ন্যূনতম দূরত্ব সরলরৈখিক বরাবর, আর দূরত্ব বলতে বুঝি যে যে কোনো পথ বরাবর টোটাল দূরত্বটাকে। ঠিক আছে, তাহলে মনে করো আমি একটা ত্রিভুজ আঁকি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে এ বি সি, তাহলে এটাকে আমরা কি বলবো, সরণ। এবার কখনো কখনো লক্ষ্য করো যে যদি আমরা মনে করো একটা সিঙ্গেল রাস্তা আছে, ঠিক আছে, তো এটাই সরণ আর এটাই দূরত্ব, ঠিক কিনা? যদি সরলরৈখিক কোনো রাস্তা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটাই সরণ আর এটাই দূরত্ব, তাহলে সরণ বাই দূরত্ব তাহলে 1 হতে পারে। তাহলে ঠিক আছে, এটা আমার ঠিক, যে এটা আমার হতে পারে, এটা আমার হতে পারে। ঠিক আছে, কোনটি হতে পারে না বলা হয়েছে, এই যে কোনটি হতে পারে না বলা হয়েছে, তাহলে এটা আমার হতে পারে, যেহেতু সরণ আর দূরত্ব মনে করো সরলরৈখিক যদি রাস্তা থাকে তাহলে যেটা সরণ সেটাই দূরত্ব। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে, সরণ এবং দূরত্ব লেস দেন 1, মানে দেখো সরণের মানটা তো সবসময় ছোট হয় এবং দূরত্বের মানটা কি হয়, বড় হয়। তো যদি আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সব সময় একের থেকে কমই হবে। তাই এটাও ঠিক আছে। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে যে সরণ এবং দূরত্ব গ্রেটার দেন 1, এটা সম্ভব নয়। কেন? কারণ সরণ তো সবসময় ছোট, আর দূরত্ব দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটা সবসময় একের থেকে ছোট হবে, একের থেকে বড় হবে না কখনো। ঠিক, তাহলে এটা আমার হবে না। ঠিক আছে, ওরে বাবা। হুম, তাহলে আমার হচ্ছে না কোনটা, এটা। এবার দেখো কি বলা হয় যে সরণ আর দূরত্ব সমান শূন্য। দেখো সরণ যদি শূন্য হয়ে যায়, কেন? কারণ যদি যে পথ থেকে শুরু করেছিলাম সে পথে যদি আবার ফিরে চলে আসে তাহলে সরণ শূন্য, তাহলে শূন্য বাই দূরত্ব মানে কি হোক, শূন্য, তাহলে এটা সম্ভব। তাহলে হতে পারে না কোনটা, অপশন সি, একের থেকে বেশি হতে পারে, একের সমান হতে পারে, একের থেকে কম হতে পারে, কিন্তু একের থেকে বেশি হতে পারে না, তাহলে এই অপশনটা ঠিক। ঠিক আছে, এরপর দেখো একটি বস্তু কোনো সরণ এক্স এবং সময়টি নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। তাহলে কি বলা হয়েছে, প্রথমে কি দেওয়া আছে, এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউ, এবিসি ধ্রুবক। ঠিক আছে, এবিসি ধ্রুবক যখন কোনো ত্বরণ শূন্য হয়। আচ্ছা, তাহলে আগে দেখো, একটু আগেটাই বললাম যে যদি কি হয় যে সরণ, এই যে সরণ এস যদি দেওয়া থাকে আমার, ঠিক আছে, তাহলে আমি এখানে নিয়ে আসি, হুম, এই যে, ঠিক আছে, যদি মনে করো সরণ এস দেওয়া থাকলে বেগ যদি একবার ডেরিভেটিভ করে দেওয়া হয় তাহলে বেগ পাওয়া যায়, এবং আর বেগের আরেকবার ডেরিভেটিভ করে দিলে আমরা কি পাই, ত্বরণ পেয়ে যাই। তো ত্বরণকে শূন্য বলা হয়েছে, তাহলে আগে আমরা ডেরিভেটিভ করে ত্বরণ নিয়ে আসি, তারপর তো শূন্য। ঠিক আছে, তাহলে দেখো সরণ দেওয়া আছে আমার, তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, বেগ। তাহলে বেগ ভি সমান ডি বাই ডিটি, এক্স এর মান কত, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউ। ঠিক আছে, তাহলে বেগ সমান হচ্ছে কত, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত, 1, আর টি এর সাপেক্ষে টি স্কোয়ার ডেরিভেটিভ কত, দুটো এগিয়ে যাবে, আর এক্ষেত্রে তিনটা এগিয়ে যাবে, আর এক কমে যাবে। ঠিক আছে, তাহলে সকলগুলো তোমাদেরকে শেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে যে এ এখান থেকে এ বেঁচে থাকবে, ঠিক কিনা? এটি এটির ডেরিভেটিভ কি, টি এর সাপেক্ষে টিটা তো 1, তাহলে এ বেঁচে থাকবে। এখানে কি হবে, টুটা এগিয়ে যাবে, টুটা যদি এগিয়ে যায় তাহলে কত হবে, টু বিটি। ঠিক আছে, তাহলে হবে কত, টু বিটি মাইনাস এক্ষেত্রে কত হবে, থ্রিটা এগিয়ে যাবে আর এ কমে যাবে, মানে কত, থ্রি সি টি স্কোয়ার। ঠিক, তাহলে থ্রি সি টি স্কোয়ার, এটা হচ্ছে আমার বেগ। ঠিক,
2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা জানি কি, আবার ত্বরণ সমান কি হয়, ডিভি বাই ডিটি। ঠিক আছে, অর্থাৎ ডি বাই ডিটি বেগের মান a প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হবে, ধ্রুবকের ডেরিভেটিভ তো 0 হয়, ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়, 0 হয়, তাহলে এর ডেরিভেটিভ কত, 0। এক্ষেত্রে টি এর ডেরিভেটিভ 1, তাহলে বেঁচে থাকবে কত, 2b। আর এক্ষেত্রে টি দুটো এগিয়ে যাবে, ঠিক। তাহলে দেখো কত হবে, এ সমান 0 প্লাস 2b মাইনাস 6ct। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে ঠিক আছে, কি বলা হয়েছে, এ সমান 0 হলে, তাহলে 0 সমান 2b মাইনাস 6ct। ঠিক আছে, তাহলে টি সমান কত, 2b বাই 6c। ঠিক আছে, তাহলে টি সমান b বাই 3c। এটা হচ্ছে আমার টি এর মান। তাহলে এখান থেকে আমার টি নির্ণয় হয়ে গেছে। এবার আমাকে কি বলা হয়েছে, ত্বরণ শূন্য হয় তখন, ঠিক আছে, কণার বেগ কত হবে। ঠিক আছে, তো বেগের সমীকরণ আমরা কি জানি, a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। তাহলে বেগ কত হবে, তাহলে আমি বেগের মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমি লিখি এখানে যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে কত হবে, 2 নম্বর থেকে পেলে v সমান a প্লাস 2b, টি এর মান কত, b বাই 3c মাইনাস 3ct স্কোয়ার, টি স্কোয়ার বলতে b স্কোয়ার বাই 9c স্কোয়ার। ঠিক আছে, যে বি এর মান আমি বসিয়ে দিয়েছি এখানে, টি এর জায়গাতে বি এর মান আমি কি করেছি, টি এর জায়গাতে টি এর মান আমি কি করেছি, বসিয়ে দিয়েছি। তাহলে দেখো ভি সমান a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস, দেখো এখানে কি কি কাটবে, এটা কাটবে 3 আর একটা c কেটে যাবে। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার বাই কত পাচ্ছে, 3c। তাহলে আমার এখানে বেঁচে থাকছে কত, বি স্কোয়ার বাই 3c। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লসাগু নিই, তাহলে a প্লাস 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত, 3c। তাহলে v সমান a প্লাস বি স্কোয়ার বাই 3c। ঠিক আছে, বাস, দেখো কোন অপশনটা আমার মিলে খাচ্ছে, v সমান a প্লাস বি স্কোয়ার বাই 3c, বি স্কোয়ার বাই 3c, সি অপশন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথমে কাজ ছিল যে আমাদের বেগের মান নির্ণয় করা। তাহলে সরণকে একবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। আবার ত্বরণের মান নির্ণয় করতে গেলে বেগকে একবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বেগকে একবার ডেরিভেটিভ করে দিয়েছি আমরা, তাহলে ত্বরণ পেয়েছি। তাহলে সেখানে আমার কি বলা হয়েছে, ত্বরণ শূন্য হলে, তাহলে ত্বরণটা যেটা আমরা পেয়েছি সেটাকে শূন্য করে দিয়েছি, যার ফলে আমরা একটা টি এর মান পেয়েছি। এই টি এর মান যখন আমরা বেগের সমীকরণে বসিয়ে দেব তখন আমরা বেগের মান পেয়ে যাব। ঠিক আছে, এরপর দেখো কি বলা হয়েছে, একটি বস্তু কণার বেগের সমীকরণ কি দেওয়া আছে, আগে লিখি কি দেওয়া আছে। তাহলে ভি সমান v0 gt প্লাস এফ টি স্কোয়ার। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, টি সমান 0 সময়ে বস্তুটির অবস্থান 1 সমান 0 হলে 1 সেকেন্ড পরে কোণাটি সরণ করতে হবে। দেখো বেগ দেওয়া আছে, সরণ নির্ণয় করতে বলা হয়েছে। একটু আগেটা কি ছিল, সরণ ছিল, বেগ নির্ণয় করতে বলা হয়েছিল। তো যখন রিভার্স প্রসেস তখন ইন্টিগ্রেশন করা হয়। মাথায় রেখে নেবে যে যদি সরণ, ঠিক আছে, থেকে বেগ থেকে ত্বরণ বলা হয়, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ। ঠিক আছে, আর ত্বরণ থেকে বেগ থেকে সরণ যদি বলা হয় তাহলে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, বেগ থেকে সরণ।
তো বেগ থেকে সরণ মানে কি, ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক, তাহলে আমরা কি করতে পারি এখানে, দেখো আমি কি এখানে লিখতে পারি যে ds বাই dt সমান v0 প্লাস gt প্লাস ft স্কোয়ার। ঠিক আছে, দেখো এই যে ভিটাকে আমি কি লিখতে পারি, সরণের ডেরিভেটিভ। ঠিক, তাহলে ds সমান কি হবে, v0 প্লাস gt প্লাস ft স্কোয়ার, তার সাথে কত dt। তাহলে ds সমান কত হচ্ছে, ও এতটা হয়ে গেছে আমার। তাহলে এরপর আমরা কি করি, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। ঠিক, তাহলে ইন্টিগ্রেশন অফ ds সমান ইন্টিগ্রেশন অফ, দেখো আমি এটাকে ডাইরেক্ট গুণ করে দিই, v0 এর সাথেও একবার dt গুণ হবে, gt এর সাথেও একবার dt গুণ হবে, আর ft স্কয়ারের সাথেও একবার dt গুণ হবে, তাই না? ঠিক আছে, তিনটে ইন্টিগ্রেশন ডাইরেক্ট করে দিই, তাহলে v0 dt প্লাস ইন্টিগ্রেশন অফ gt dt, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ ft স্কয়ার dt। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান নির্ণয় করি। আচ্ছা, এখানে আমার যে রেঞ্জগুলি আছে সেই রেঞ্জগুলি আমি আগে বসাই। ঠিক আছে, তাহলে এখানে এই যে শূন্য সময় থেকে কত এস সময়, ঠিক, আর কি বলতে পারি যে টি সমান শূন্য সময় থেকে কত সময়, টি সময়। ঠিক আছে, পরে আমরা টি এর মান 1 বসাবো, তাহলে টি সমান শূন্য সময় থেকে টি সময় রেঞ্জটা, টি সমান শূন্য সময় থেকে টি সময়। ঠিক আছে, রেঞ্জের ক্ষেত্রে না বসালেও চলতো, যেহেতু শূন্য থেকে টি মানে সেই ভ্যালু একই বার হবে। তাহলে এক্ষেত্রে কত এস সমান, দেখো টি এর ডেরিভেটিভ, সরি ইন্টিগ্রেশন, তাহলে ডিটির ইন্টিগ্রেশন কত হয় টি। ঠিক, তাহলে v0 তো ধ্রুবক, তাহলে v0 ইন্টু ডিটির ইন্টিগ্রেশন কত টি প্লাস জি, আর টি ডিটির ইন্টিগ্রেশন কত, আমরা জানি টি এর মাথা যদি 1 থাকে তাহলে কি হয়, ইন্টিগ্রেশন করার সময় 1 যোগ করতে হয়, আর যোগফল যেটা হয় সেটা কি হয়, নিচেও হয়। তাহলে টি আছে, তাহলে কি হবে টি স্কোয়ার বাই কত 2। ঠিক আছে, তাহলে কত হবে আমার জি টি স্কোয়ার বাই 2 প্লাস এক্ষেত্রে কি হবে এফ টি কিউ বাই 3। দেখো এখানে 2 আছে, টি স্কোয়ার আছে, তাহলে কি হবে টি 1 বেড়ে যাবে, টি স্কোয়ারের সাথে 1 বেড়ে যাবে, আর যেটা হবে সেটা কি হয়, নিচে হবে। ঠিক আছে, তাহলে টি কিউ বাই 3। ঠিক, এক্ষেত্রে আমাকে কি বলা হয়েছে, টি সমান 1 সেকেন্ড বলা হয়েছে, তো তাহলে টি সমান 1 সেকেন্ডে কি হবে, সমীকরণ এস সমান v0 প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। ঠিক আছে, তাহলে সমীকরণ আমার হচ্ছে এটা। এই যে এখানে টাইপিং মিস্টেক আছে, এটা এফ বাই 3 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি ছিল, আমাদের প্রথম কাজ ছিল যে বেগের যে ডেরিভেটিভ, বেগের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমার লেখা। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে যে সরণ বার করতে বলা হয়েছে। সরণ তখনই বার হবে যখন আমার কি হয়, ইন্টিগ্রেশন করা হবে। তাহলে আমি সেটার আগে ডেরিভেটিভ ফর্মটা লিখলাম, যাতে করে ডিএস যদি থাকে তবে তো ডিএস এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি পাবো, এস পাবো। তো ভিটাকে এইভাবে লিখলাম যে ডিএস বাই ডিটি, কারণ আমরা জানি যে ডিএস বাই ডিটি মানে কি হয়, ভি হয়। তো যেটা সেটাই হলো ওটা, আর ডিএসটা ডিটিটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপর সমাকলন করে পাই যে ডিএস এর ইন্টিগ্রেশন কত হয় এস, আর ভি0 ডিটি, ভি0টা বের হয়ে গেল, ডিটির ইন্টিগ্রেশন কত হয় টি, আর জিটা বের হয়ে গেছে, টি ডিটির ইন্টিগ্রেশন কত হয় টি স্কোয়ার বাই 2, আর এফ, এফটা টি স্কোয়ার ডিটি, টি স্কোয়ার বলতে আমরা কি বুঝি, টি কিউ বাই 3। ঠিক আছে, টি এর মান যদি 1 সেকেন্ড হয়, যেহেতু এখানে 1 সেকেন্ড পরে কোণাটির সরণ বলা হয়েছে। ঠিক, এরপর দেখো কোয়েশ্চেন নম্বর 9, 18 কিলোমিটার পার আওয়ার গতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে তো 18 কিলোমিটার পার আওয়ার বেগে, খুবই সহজ কোয়েশ্চেন এটা, এরকম কোয়েশ্চেন পড়েনি যদিও। তাহলে দেখো কি দেওয়া আছে, দ্রুতি ভি সমান
18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করি তাহলে 18 ইন্টু 5/18। ঠিক আছে, তাহলে কত 5 মিটার পার সেকেন্ড। এটা জেনে রাখবে শর্টকাট নিয়ম, যে যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ার করতে হয় তাহলে এটা 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, আর এটা 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে কি করে হয়েছে, ওটাও স্বাভাবিক জিনিস যে কিলোমিটার থেকে উপরে কত 1000 আর নিচে 3600, সেই 5-এর 18 বার হবে। ঠিক আছে, তাহলে দেখো দূরত্ব ভি সমান আমার বের হয়ে গেছে কত 5 মিটার পার সেকেন্ড। এরপর কি দেওয়া আছে আমার, সময় টি সমান 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার কি নির্ণয় করতে হবে, যে দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ সরণ সমান কি বেগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে বেগ কত 5 ইন্টু সময় বলতে 1, তার মানে কত 5 মিটার। ঠিক, তাহলে আমার অ্যান্সার কি বের হয়ে গেল 5 মিটার। এরপর দেখো পরের কোশ্চেন, একটি বস্তু কণার সরণের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে কি নির্ণয় করতে বলা হয়েছে, সরণের সমীকরণ দেওয়া আছে। তাহলে y সমান a প্লাস bt প্লাস ct স্কোয়ার মাইনাস dt টু দি পাওয়ার 4। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে। প্রাথমিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে, ত্বরণ নির্ণয় করতে। তো আমার সরণ দেওয়া আছে, বেগ নির্ণয় করতে বলা হলে কি করতে হয়, একবার ডেরিভেটিভ করতে হয় সরণের। আর ত্বরণ নির্ণয় করতে বলা হলে কি করতে হয়, বেগের ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বেগ নির্ণয় করি। তাহলে বেগ ভি সমান dy বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডি বাই ডিটি মান যদি বসে যায় কত a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে কত হবে, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, বাকিগুলো শূন্য ধ্রুবকগুলো। তাহলে 0 প্লাস বি প্লাস 2ct মাইনাস 4dt। এটা আমার কি হচ্ছে বেগ। ঠিক আছে, দেখো এটা 0 আর টি এর ডেরিভেটিভ কত 1, তাহলে বি বেঁচে থাকছে, দুটো এগিয়ে গেছে মানে 2ct, চারটে এগিয়ে গেছে মানে 4dt3, মানে কমে গেছে। ঠিক, তাহলে বেগ পেয়ে গেছি আমরা। এখানে কি বলা হয়েছে, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ বলতে আমরা কি বুঝি, প্রাথমিক প্রাথমিক বেগ অর্থাৎ টি সমান 0 সময়, টি সমান 0 সময়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি সমান ইউ। ঠিক, তাহলে আমি সমীকরণের মান বসিয়ে যদি পাই, এই যে সমীকরণ, এই সমীকরণের মান বসিয়ে যদি পাই, তাহলে ভি এর জায়গাতে আমি কি লিখতে পারি, ইউ সমান 0 প্লাস বি প্লাস 0 মাইনাস 0, তাহলে ইউ সমান কত। ঠিক আছে, তাহলে আমার প্রাথমিক বেগ সমান আমি কি লিখতে পারি, বি। আবার ত্বরণ এ সমান ডিভি বাই ডিটি। ঠিক আছে, ডি বাই ডিটি, ভি এর জায়গাতে আমি কি বসাতে পারি, মান কত, ভি এর যা মান বের হয়েছে, এই যে ভি এর 1 নম্বর নাম দিই, 2 নম্বর নাম দিই, 1 নম্বর নাম এটা। ঠিক আছে, তাহলে কত হবে আমার 0, 0 কেন লিখবো আরো, কত বি প্লাস 2ct মাইনাস 4dt। ঠিক আছে, তাহলে এখানে টি এর সমীকরণটা কত 0 প্লাস 2c মাইনাস 12dt স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, কত টি সমান 0। ঠিক আছে, তাহলে এ সমান কত হবে 0 প্লাস 2c মাইনাস 0, তাহলে এ সমান 2c। তাহলে
ত্বরণ আমার বের হয়ে গেল কত 2c, আর বেগ বের হয়ে গেছে কত b। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার b, 2c। তাহলে b, 2c। ঠিক আছে, তাহলে কেমন ভাবে হলো যে প্রথমে y আমার দেওয়া আছে, বেগ সমান কি, সরণকে যদি একবার ডেরিভেটিভ করি সময় সাপেক্ষে তাহলে আমরা কি পেয়ে যাব বেগ। তাহলে একবার ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, প্রাথমিক বেগ t সমান যদি 0 সময় হয় তাহলে বেগ সমান কত, v সমান কত u। ঠিক আছে, তাহলে u সমান 0 প্লাস b প্লাস 0 মাইনাস 0 কেন হলো, কারণ এই যে bটা b থাকলো আর t এর জায়গায় 0 0, তাই 0 0। ঠিক আছে, এরপর দেখো ত্বরণের সমান কি dv/dt, আর d/dt v এর মান বসিয়ে দিয়েছি, এই যে v এর মান, তাহলে ডেরিভেটিভ করলাম। তারপর আবার প্রাথমিক অবস্থায় অর্থাৎ কি t সমান 0 সময়ে, তখন এর মান কত পেলাম 2t। ঠিক আছে, এরপর দেখো পরের কোয়েশ্চেন। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে x সমত্বরণে চলল, তারপর y সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। ঠিক, তাহলে প্রথমে আমাদের কাজ কি, যে একটু ডায়াগ্রামটা আঁকা। ঠিক, প্রথমে কি বলা হয়েছে যে এখানে বেগটা ছিল 0, x প্রথমে x বেগে গেল, x সমত্বরণে গেল। ঠিক আছে, কত সময় ধরে, t1 সময় ধরে ধরে নিলাম। আর কি বলা হয়েছে, তারপর y মন্দনে চলে পর আবার স্থির হলো, তাহলে মন্দনটা কত y, সেই সময় কত t2 সময় লেগে গেল। তারপর আবার বেগটা কি হলো 0 হলো। ঠিক আছে, তাহলে আমি দুই ক্ষেত্রে করি। ঠিক, তাহলে প্রথম ক্ষেত্রে ঠিক আছে, কি বলা হয়েছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করা হয়, স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা থেকে কি হবে, ইউর মানটা 0। ঠিক, আর কি বলা হয়েছে, যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক সমত্বরণে চললো, এক সমত্বরণে চললো, তার মানে ত্বরণটা কত, ত্বরণ দেওয়া আছে a সমান x। ঠিক, প্রাথমিক সময়টা আমার দেওয়া নেই কত সময় ধরে চললো, তো আমি সময়টা ধরে নিয়েছি কত t1 সময় ধরে। এই যে এখান থেকে জিরো বেগ থেকে এক সমত্বরণে চলছে কত সময় ধরে, t1 সময় ধরে। তাহলে সময় কত t1। তাহলে এক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি যে এখানে বেগ ছিল আমার কত 0, আর এখানে আমার বেগ কত হচ্ছে, তবে তো এখান থেকে বেগটা আবার ধীরে 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 মন্দনে পরিণত হবে, মানে বেগটা 0 হবে। তাহলে এখানে বেগটা আমার অন্তিম বেগটা দরকার, তাহলে প্রাথমিক বেগ অন্তিম বেগ দরকার। ঠিক, তাই আমার সমীকরণ কি হবে, আমরা কি জানি, v সমান u প্লাস এটি, যেহেতু সমত্বরণ বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস হয়েছে। ঠিক, তাহলে বেগ সমান 0 প্লাস এটি বলতে কি x1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, t1 সমান v/x, 1 নম্বর সমীকরণ। আবার কি বলা হয়েছে আমাকে দ্বিতীয় ক্ষেত্রে, তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে y মন্দনী, তারপর y মন্দনে চলে স্থির অবস্থায় এলো, তাহলে মন্দন কত y, তাহলে মন্দন ঠিক আছে সমান কত y। অন্তিম বেগ কত, অন্তিম বেগ সমান 0। প্রাথমিক বেগ কত, ভি। কেন ভি হলো, দেখো অন্তিম বেগ মানে এখানে গিয়ে স্থির হলো, তার মানে অন্তিম বেগ 0, আর প্রাথমিক বেগ কত ভি। বলা হবে প্রাথমিক বেগ ভি করে, প্রাথমিক বেগ তো এখান থেকে না, এইখান থেকে শুরু হয়েছে যাত্রা। এইখান থেকে শুরু হওয়া মানে কি, এর যেটা শেষ বেগ, এর যেটা শেষ বেগ সেটা কত ভি। সেই শেষ বেগটা এর ক্ষেত্রে শুরু বেগ, তো এর ক্ষেত্রে তো প্রাথমিক। এখান থেকে মনে করো 10 কিলোমিটার/বেগে এখানে হাই স্পিড ছিল, এবার এইখান থেকে এইখানে ধরা হচ্ছে আলাদা রাস্তা, তাহলে এখানে এটার প্রাথমিক বেগ। ঠিক আছে, এবার এখান থেকে ধীরে ধীরে বেগটা কমছে, তাহলে প্রাথমিক বেগ কত ভি, এখানে বোঝার জিনিস। ঠিক, তাহলে এক্ষেত্রে আমার ভি সমান কি ইউ মাইনাস এটি, যেহেতু সমমন্দন তাই মাইনাস হয়েছে, তাহলে 0 সমান ইউর জায়গায় কত ভি মাইনাস এর সমতরণ মন্দন আর টি2, তাহলে টি2 সমান v/y, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে,
তাহলে মোট সময় কত লেগেছে? তাহলে মোট সময় ঠিক আছে, টি সমান t1 প্লাস t2। তার টি সমান t1 বলতে কি বুঝি, v বাই এক্স প্লাস v বাই ওয়াই। তাহলে টি সমান কত, v ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। ঠিক, তাহলে আমি এখান থেকে বের করতে পারি কি, যে টি সমান v ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই কত, এক্স ওয়াই। তাহলে v সমান এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কত, টি। দেখো এখান থেকে আমি ভি এর মানটা বের করলাম, তাহলে এর সঙ্গে এর গুণ বাই নিচে এক্স প্লাস ওয়াই। তো দেখো এই সমীকরণটা কোন অপশনের সাথে মিলছে, অপশন এ। ঠিক আছে, তাহলে দেখো বোঝা গেছে এই সমীকরণটা প্রথম ক্ষেত্রে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা স্থির অবস্থা থেকে ধরে নিলাম যেটা প্রাথমিক বেগটা কত, 0। কিছু সময় ধরে এক সমত্বরণ চললো, তাহলে ত্বরণটা কত, এক্স। সময় কত, t1 ধরলাম, যে t1 সময় লেগেছে যেতে। ঠিক আছে, এই যে সময়টা কত, t1 সময়। ঠিক আছে, তারপর দেখো কি বলা হয়েছে, যে এখান থেকে আমরা t1 এর মান বের করলাম যে কত সময় লেগেছে যেতে। এবার এখান থেকে মন্দনে যাচ্ছে, তাহলে এখান থেকেও আমরা বাইর করলাম কি, t2টা। আর মোট সময়টা যোগ করলাম, সেখান থেকে কত বেগে গিয়েছে সেটা বের হয়ে গেছে। ঠিক আছে, সর্বাধিক বেগ কত, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে টি সমান 0 সময়ে বস্তুকোণ এক সমান 0 অবস্থানে রয়েছে। আবার বস্তুকোণটা ভি সমান দেওয়া আছে আলফা রুট এক্স। আচ্ছা, কি দেওয়া আছে আমার, ভি সমান আলফা রুট এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর কি, বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো, সরণ সময়ের সঙ্গে কি হবে, সরণ। আচ্ছা, বেগ দেওয়া আছে, সরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো বেগ থাকলে সরণ নির্ণয় করতে বলা হলে কি জানি আমরা, ইন্টিগ্রেশন করতে হয়, একটু আগেই বললাম। তাহলে এক্ষেত্রে কত হবে, dx বাই dt সমান আলফা রুট এক্স। ঠিক আছে, তাহলে আমি এইভাবে করতে পারি যে dx বাই রুট এক্স সমান কত, আলফা ডিটি। ঠিক, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। ঠিক আছে, তাহলে সমাকলন করে কি পাবো আমরা, যে dx সমান, সরি দুদিকে আমি ইন্টিগ্রেশন লাগাই, যে dx বাই রুট এক্স। তো রুট এক্স বলতে আমরা কি বুঝি, এক্স এর পাওয়ার হাফ সমান ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি। ঠিক আছে, রেঞ্জ কত হচ্ছে আমার, যে এক্স সমান যদি 0 হয় তো এখানে কত এক্স, এটা যদি টি সমান যদি 0 হয় তাহলে এটা কত টি দেওয়া আছে আমার। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স সমান, আলফাটা বের হয়ে গেল, ডিটির ইন্ডিকেশন কত, টি। আর রেঞ্জ বসালো সে কি হবে, টি মাইনাস 0 মানে টি থাকবে। ঠিক আছে, তারপরের কি হচ্ছে আমার, আচ্ছা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইন্টিগ্রেশন কি হয়, আমরা কি জানি, যে যা থাকে তার সাথে এক যোগ হয়, আর যোগফল যেটা হয় সেটা কি নিচে হয়। তাহলে আমরা ইন্টিগ্রেশন যদি করি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এর সাথে এক যোগ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার প্লাস হাফ, যেহেতু মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। ঠিক আছে, সমান কত, আলফা টি। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার হাফ, আর তার সাথে কত, হাফ সমান আলফা টি। তাহলে এক্ষেত্রে আমার বের হচ্ছে কত, 2 রুট এক্স, এই যে 2টা উপর চলে যাবে, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, রুট এক্স। ঠিক আছে, তাহলে আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে কত, 4x সমান আলফা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে x সমান আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই 4। তাহলে আমি বলতে পারি যে সময়ের সাথে কেমন ভাবে নির্ভর করে, যে x
এক্স, এই যে এক্স বেড়ে যায় টি স্কোয়ার। কি বলা যায় সময়ের সাথে কিভাবে নির্ভর করে? তাহলে সময় টি স্কোয়ারের সাথে কি সমানুপাতে নির্ভর করে। তাহলে কি হবে অ্যান্সার? টি স্কোয়ার। তাহলে এক্স বেড়ে যায় কত? টি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো 13 নম্বর কোয়েশ্চেন। কি বলা হয়েছে যে ভি সমান এটি 4 সেকেন্ড সময় দূরত্ব, আচ্ছা বেগ দেওয়া আছে, দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে ইন্টিগ্রেশন। ঠিক আছে, মানে সেম টাইপ। তাহলে আমরা কি বার করি? dx বাই dt সমান এটি, dx সমান এটি dt। ঠিক আছে, তো সমাকলন করে পাই, সমাকলন করে পাই, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ dx সমান ইন্টিগ্রেশন অফ এটি dt। ঠিক আছে, রেঞ্জ 0 থেকে x, এটা কত 0 থেকে 4 বলা হয়েছে 4 সেকেন্ড সময়। তাহলে এটা কত x সমান এটি ধ্রুবক বের হয়ে গেছে, আর টি ডিটির ইন্টিগ্রেশন কত টি স্কোয়ার বাই 2, রেঞ্জ কত 0 থেকে 4। তাহলে x সমান এ যদি 4 বসে যায় টি এর জায়গায়, তাহলে 4 এর স্কোয়ার কত 16 বাই 2 মাইনাস 0। ঠিক আছে, তাহলে কতবার হবে x সমান কত 8 এ। ঠিক আছে, তাহলে সরণ কত বের হয়ে গেল আমার x সমান 8। ঠিক আছে, তাহলে দেখো 13 পর্যন্ত আমি আজকে করলাম, কারণ টাইমটাও বেশি হয়ে যাচ্ছে। এরপরের দিন আমি 13 পর থেকে অঙ্কগুলি করব। ঠিক আছে।